আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাবার বাড়ি যাওয়ার যে কি আনন্দ, সেটা মেঘ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, কোনো কিছুতেই মানে না। মানে বাবার বাড়ি যেতে যেহেতু চেয়েছি, যেতে হবেই। তো যাই হোক, হঠাৎ করেই আমার আম্মু বলতেছিল যে আসো আসো আসো। তো বৃষ্টির জন্য যেতে পারছিলাম না। তো আজকে আপনাদের ভাইকে বললাম যে আজকে যত বৃষ্টি বাদল যাই হোক না কেন, আজকে কিন্তু আমি যাবই। তো সে সকালে বাজারে চলে গেছিল বৃষ্টি দেখে। আমাদের উপর একটু রাগে করছিল যে বৃষ্টির মধ্যে না যেতে, কিন্তু তারপর কি আর শোনা, তারপর আমি তাকে আবার ফোন দিলাম, বললো যা ভালো বোঝো করো। তো তারপরেই তো রেডি শেডি হয়ে সে কিছু ফলমূল কিনে দিল, সেগুলো নিয়ে এই তো বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য। আর আসতে পথে দেখলেনই তো যে নদীতে কি পরিমাণ ভাঙন আর কি পরিমাণ পানি জমেছে। তো এখন যেহেতু আষাঢ় মাস, এ সময় খুবই বৃষ্টি। আর এদিকে এই দেখেন আমাদের বাড়িতে কাজ হচ্ছে, এখানে হচ্ছে ঢালাইয়ের কাজ হচ্ছে। তো আজকে যেহেতু ঢালাই দিচ্ছে, নিচে ঢালাই দিচ্ছে, তো সেই কাজই হচ্ছিল। তো আমি সেই দিনই গিয়েছিলাম, তো দেখলাম যে এখানে অনেক কাজও এগিয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে অনেক আগে হয়ে যেত, শুধু বৃষ্টির কারণে আসলে এগুলো তেমন একটা করতে পারিনি এজন্য। আর এই যে দেখেন আমার ছেলে এখানে, এই যেখানে যে বালি আছে সেগুলো সব নিচে নামিয়ে দিচ্ছে, আর দিকে সবাই রাগ করছিল। তো যাই হোক, মা দেখে আমার জন্য গরুর মাংস রান্না করে রেখেছে, তো সেটা দিয়ে ভাত খাচ্ছিলাম, এত মজা লাগছিল। তো এই তো খুবই ভালো লাগছিল। বাবার বাড়ি মানেই তো শুধু আনন্দ, মজা, খাওন আর খাওন। তো যাই হোক, এখানে গরুর মাংস রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল, যেহেতু মায়ের হাতের রান্না। তারপর বিকেলের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তারপর কোনো একটা সময় বৃষ্টি কমে গিয়েছিল। তারপর সেই সুযোগে আমি বাড়ি চলে এসেছিলাম আপনাদের ভাইয়ের সাথে। তো এই তো বাড়ি এসে দেখি বিকালের দিকে এরকম বৃষ্টি। তো আমার শাশুড়ি রান্না করে রেখেছিল, তো আমি আর এসে রান্না বান্না করিনি। এই তো জানালা দিয়ে দেখছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ভাবছি এই বৃষ্টির মধ্যে আমরা আমার মায়ের বাড়ি থেকে ঘুরে আসলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ।